শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে রয়েছে এবং 59.66 পয়েন্ট বা 1.26% বৃদ্ধি পেয়ে 4784 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 417 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 58.68% বেশি। শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব খাতেরই লাভ হয়েছে, যার মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 4.54% এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 3.46% মূল্য বৃদ্ধি পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ করিয়ে আজ টেক্সটাইল খাতে 4টি, এনবিএফআই এবং আইটি উভয় 2টি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এবং ইনভ এবং অগ্নি সিস্টেমস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সি পার্লবিচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং ন্যাশনাল ব্যাংক আজ সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখে পর আজ পুনরায় লেনদেন শুরু করায় এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ব্যাংক, এই দুই কোম্পানির শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, দেশ গার্মেন্টস এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ মার্চ মাসের শেষে সর্বোচ্চ রেকর্ড 4,20,355 কোটি টাকায় পৌঁছেছে। রাজনৈতিক রূপান্তরের পরবর্তী সময়ে খাতটির আর্থিক স্বচ্ছতা বেড়ে যাওয়া এই চিত্র সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ঋণ বছরে মাত্র 6.2% বৃদ্ধি পেলেও একই সময়ে খেলাপি ঋণ দ্বিগুণেরও বেশি হয়েছে। এই ঋণ বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে, যেমন সহজ ঋণ পুনঃতফসিল নীতি, বড় ঋণগ্রহীতাদের ঋণ শ্রেণীকরণে কঠোরতা, পুনঃতফসিলকৃত ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতা এবং ইতোমধ্যে শ্রেণীকৃত ঋণের উপর সুদ ধার্য থাকাও এর অন্তর্ভুক্ত। এই উদ্বেগজনক পরিস্থিতিতে ব্যাংক খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা এখন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা রক্ষার জন্য অত্যন্ত জরুরি। রবিবার ট্রেজারি বিলের টি বিল উপর সুদহার বৃদ্ধি অব্যাহত ছিল, কারণ ব্যাংকগুলো অতিরিক্ত তারল্য থাকা সত্ত্বেও এই ঝুঁকিমুক্ত বিনিয়োগে অনাগ্রহ দেখিয়েছে। নিলাম ফলাফল অনুযায়ী 91 দিন মেয়াদী ট্রেজারি বিলের কাট অফ ইল্ড বেড়ে হয়েছে 12.10%, যা পূর্বে ছিল 12.02%। 364 দিন মেয়াদীর ক্ষেত্রে ইল্ড বেড়ে হয়েছে 12.24%, যা পূর্বে ছিল 12.00%। তবে 182 দিনে বিলের ইল্ড স্থির থেকেছে 12.11%। এই ধারার মধ্য দিয়ে স্পষ্টতই উঠে এসেছে যে ব্যাংকগুলো বর্তমানে তারল্য ব্যবস্থাপনায় সতর্ক অবস্থানে রয়েছে এবং সামগ্রিকভাবে দেশের আর্থিক ব্যবস্থায় বিদ্যমান অনিশ্চয়তার প্রতিফলন ঘটছে। ফলে সময়োপযোগী ও সতর্কতামূলক মুদ্রানীতির কৌশল গ্রহণ করা জরুরি হয়ে উঠেছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।